তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? তো আমি মকর সংক্রান্তির দিন ঘুরে এলাম চামুণ্ডেশ্বরী মন্দির। তো মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রসাদের থালা সমস্ত কিছু কিনলাম। তো দোকানদার আমাকে একটা ভুল আমার ধরিয়ে দিল যে প্রসাদের থালাটা প্রসাদের সরঞ্জামগুলো ডান হাতে নেওয়ার জন্য। তো আমার অবশ্যই এটা ভুল হচ্ছিল। তো দোকানদার আমাকে বুঝিয়ে দিল এবং আমরা পরবর্তীতে চলে আসলাম মন্দির পরিক্রমায়। এবং এখানে পাশাপাশি আরও অনেক মন্দির ছিল যেখানে আমিও পরিক্রমা কমপ্লিট করলাম। তো সত্যিই একটা মনের অন্তরের অন্তঃস্থল থেকে একটা শান্তি যেন অনুভব করতে পারছিলাম এই রকম একটা পবিত্র স্থানে এসে। তো সত্যি খুবই মন্ত্রমুগ্ধকর সেই অনুভব, সেই অনুভূতি যেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। तो दूर থেকে দাঁড়িয়ে মা চামুণ্ডেশ্বরীর দর্শন পাচ্ছিলাম, তো সেটাই ভিডিও মাধ্যমে তুলে पहले हम ধরলাম। पीछे वाला लाइन में थे, अभी लाइन से थोड़ा आगे आ चुके हैं, लेकिन अभी भी बहुत टाइम लगेगा। তো ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা সুযোগ পেলাম মা চামুণ্ডেশ্বরীর সন্নিকটে আসার এবং দর্শন করার। তো প্রথমে ভেবেছিলাম হয়তো আজকে মকর সংক্রান্তির জন্যই হয়তো এত ভিড়, তবে পরক্ষণে এই প্রসাদের স্তূপ দেখে আমার বিশ্বাস হলো এখানে কত মানুষ, কত হাজারো হাজারো ভক্তরা দৈনন্দিন ছুটে আসে মায়ের দর্শনের জন্য। তো ফাইনালি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে একেবারে সন্নিকটে চলে আসছিলাম দেবী দর্শন করার জন্য। তো বন্ধুরা, হয়তো আসা সম্ভব না হলেও দূর থেকেই আপনারাও দর্শন করুন। তো বন্ধুরা, যারা এখানে আসতে চাও, যারা ব্যাঙ্গালোরে রয়েছো, অনেকেই এখানে আমরা অনেকেই ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোরে এসে কেউ নার্সিং, কেউ ইঞ্জিনিয়ারিং, সবাই এখানেই কিন্তু আমাদের কর্মজীবন এবং পড়াশোনার জীবনটা এখানে কিন্তু আমরা কমপ্লিট করে থাকি। তো যারা উইকেন্ড ছুটিতে কোথায় আসবে, ঘুরতে যাবে ঠিক করতে পারছো না, তো তাদের জন্য বলে রাখি অবশ্যই পারলে সময় বের করে একবার এই রকম জায়গাগুলোতে একবার এসো, মানসিক শান্তি এবং নিজেকে মেলে ধরতে পারবে। তো এতটা কাছ থেকে দেবীর দর্শন করে সত্যি মনটা আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল। এরপর দেবীর চরণে এই প্রসাদ অর্পণ করলাম। তো প্রথমে ভেবেছিলাম হয়তো একবারে নারকেলটা ফাটেনি, তারপর দেখলাম ভেতর থেকে পুরোই ফেটে গিয়েছিল। তো সেটাকে হাতে করে ছাড়িয়ে দিলাম। এরপর দেবীর চরণে অর্পণ করা এই প্রসাদ নিজেও গ্রহণ করলাম, অবশ্য অনেকটা তেষ্টাও পেয়েছি। তো এরপর প্রথা অনুযায়ী এইখান থেকে নারকেল কিনে নিয়ে তো সেটা প্রসাদ হিসেবে মায়ের মন্দিরে নিজের ইচ্ছে মনস্কামনা জানিয়ে তা বাঁধলে অবশ্যই নিজের মনস্কামনা পূরণ হয়। তো আমিও বিশ্বাসের সাথে তাই করলাম এবং সেই ভিডিওটা আর তুলে ধরলাম না। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ছিল আমাদের কমিউনিটি, যারা আমরা সকলে একসঙ্গে এসেছিলাম এবং সমস্ত পুজো অর্চনা কমপ্লিট হওয়ার পর এরপর ফটোগ্রাফি চলছে মহিলা মহলে, এবং আমাদের দুই ফটোগ্রাফার দাদা তাদের হেল্প করছে। তো এতক্ষণ আমরা ছিলাম চামুণ্ডেশ্বরী মন্দিরে, সত্যি একটা অসাধারণ ফিলিংস, অসাধারণ অনুভূতি, যেটা বলে বোঝানোর মতো নয়। তো তোমরা যারা ব্যাঙ্গালোরে রয়েছো অবশ্যই এখানটা দর্শনের জন্য আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা। তো এতক্ষণ ছিলাম এখানে, এবার আমরা পঞ্চমুখী হনুমানের মন্দির যাব। তো এখান থেকে বিদায় নেওয়ার পালাম। তো দেখা হচ্ছে চলো পঞ্চমুখী হনুমানের মন্দিরে। তো এইখানটা এতটুকু। তো মেমোরিটাকে সেভ করে রাখার জন্য এই কিছু ফটো, তো যেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। তো অবশ্যই জানিও ফটো ভিডিও কেমন হয়েছে। তো তোমাদের কমেন্টের আশায় থাকলাম, একটু সাপোর্ট করলে আরও ভালো লাগবে, মনের মধ্যে আরও স্ফূর্তি জেগে উঠবে। তো আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। তো নমস্কার, হরে কৃষ্ণা।